অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য। তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছ। তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই। ইমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকাতেও খবর আসছে, গাজ্জার, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হইছে, ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হইছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ এত শক্তিশালী বোমা, বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখাইছে, ছবি উঠেছে, ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। হায় হায়, এটা তো গল্প না, এটা তো রূপকথা না, এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোন ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে, এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোন ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোন আখলাক বলতে নাই, কোন সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ, আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায়, সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা, আমার প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলাফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমানকে এভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা, তোর লানত তোর এই জিন্দেগির উপরে, লানত তোর উপরে, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত পড়ুক তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতিও না জাগে বেটা। তোমরা শোনো নাই কেউ? কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাক? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দিগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরে আমার মুসলমান জন পাশের ঘরে এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কি রে বেটা, বলবে যে আমারও তো মারছে, আমারও তো মারছে। এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না। আরে এটা তো আমরা ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা সব না, এটা দেবিদ্বারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য। ঈদ পালন করে আমার দেশের তাকায় তাকায় আমরা দেখি। আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি। এই আসার পথে দেখছি, হায়, ঈদ পালন করছে নতুন করে, আবার নতুন করে, আবারও গান, বাদ্য, ঢোল, তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল, তবলা, এই হই হুল্লুর হইতো। এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা। ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা।
ঈদ তোমার বাপের না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত 1 মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায়া দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে 1 মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এজন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন কইরা হেবড়ার মাইয়ারে ছাইরা দিছে রাস্তা, যে যা মানুষের জানাও আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে, আব্বা রোজা শেষ, আর চিন্তা করো না, এবার নাচো গাও ফুর্তি করো। অথচ আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, শুকর আদায় করবা, শুকর আদায় করব যে আল্লাহ আপনি আমারে 1 মাস হায়াত দিছেন। আপনি যদি আমার জীবন না দিতেন, হায়াত না দিতেন, আমি কেমনে পাইতাম রমজান, কেমনে পাইতাম? আচ্ছা তো বলেন এনাম ভাই, বলেন আমাদের অ্যাডভোকেট এনাম সব সহ আমরা সহজ কথা শুনেন। যেদিন রমজানের চাঁদ ওঠে সেদিন আমরা মদিনা শরীফ একসাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ, এনাম ভাই সহ, আমরা আরো সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছন বরাবর ছাতার এখানে আমরা বসে আছি, ছাতার নিচে। এই সময়ে মাগরিবের ওয়াক্ত হইছে। এই যেদিন রমজান শুরু হয়, তো সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তে ইমাম সাহেব একটু পরে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে প্রথম রাকাতেই মাগরিবের উনি সূরা তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 আয়াত যেখানে রমজানের আলোচনা একটানা পড়ে ফেলছে। তো আমি সালাম ফিরাইছি, আর এই সাথে কে জানি আমার সাথে ছিল, আমি বললাম যে চাঁদ উঠছে। কেমনে বুঝছেন হুজুর? আমি এই যে তেলাওয়াত দেখেই বুঝছি চাঁদ উঠছে, কারণ চাঁদ উঠছে দেখে উনি রোজার আয়াত পড়ছে। আচ্ছা, কথা উদ্দেশ্য যে কথাটা বলা, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো এই মাগরিবের নামাজের পরে যেদিন চাঁদ উঠলো মদিনায়, সেই দিন তো মাগরিবের পরে জানাজার এলান হয়েছে, মানে মুয়াজ্জিন বলছে জানাজা, জানাজার কথা। এইটা যখন বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর তখন আমি পাশে বসা, হাত ধরে আমার একবারে কাঁদো কাঁদো সুরে হুজুর বলতেছে, মাওলানা ভেবে দেখেন, এই এখন যে মানুষগুলোর জানাজা হবে, এই মানুষগুলো গত 2 মাস যাবত আল্লাহর কাছে রমজানের আশা করে দোয়া করছিল। এরা সবাই দোয়াও করছিল, আজ তো চাঁদ উঠলো, কিন্তু এরা তো কবরে চলে যাচ্ছে, এরা তো রমজান করল না, এরা তো রমজান পায় না। চাঁদ তো উঠছে, চাঁদ তো উঠছে। আচ্ছা, এবার এদিক দিয়ে আসেন। আমরা তো সুধন্যপুরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের সাথেই ইতিকাফ করি, এরাম ভাইও ছিলেন, আমরা সবসময় এখানেই ইতিকাফ করি। এই বছরও প্রায় 1100-র মতো সাথী আলহামদুলিল্লাহ ইতিকাফ করছে এক মসজিদে, প্রায় 1100 হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এক মসজিদে ইতিকাফ করছে। একজন পায় না বলে মসজিদওয়ালারা, আর আমরা জায়গা দিতে পারি না। কত মানুষ যে ফেরত দিছি জায়গার অভাবে। তো
যাই হোক, তো শেষ দিন যেদিন চাঁদ, ঈদের চাঁদ উঠবে, মানে রমজান শেষ হবে, গত বছর একজন চাচা এই মাদ্রাসার পাশেই বাড়ি, উনি গত বছর আমাদের সাথে এতেকাফ করছিল, এই বছর অসুস্থতার কারণে এতেকাফ করে নাই। এই শেষ যেদিন চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে ওই চাচা ইন্তেকাল করছে। তাহলে এই চাচাটাও রমজানের শেষ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা উনি তো পায়। তাহলে ওই সময় চাঁদ উঠছে, সেদিনও অনেকে পায় নাই, শেষ মিনিটেও অনেকে ইন্তেকাল করছে। এবার আমরা সবাই বলেন, এই এখানে যারা আমরা বসে আছি ভাইয়া বাবা, ইনসাফের সাথে ভেবে দেখেন, এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা? তাহলে সেই মানুষগুলোর মাঝখান দিয়া আমারে আপনারে আল্লাহ তাআলা পুরা মাস হায়াত দিলেন, রহমতও পাওয়াইলেন, মাগফিরাতও দেখাইলেন, নাজাতের অংশও আমারে হায়াত দিলেন, ইতিকাফও করতে দিলেন, শবে কদরের বেজর রাত্রিগুলো আমারে নসিব করাইলেন। এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কৃতজ্ঞতা পাবে না? তো আল্লাহ তো এটাই বলছে, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মাওলা, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি, আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাগফিরাত নাজাত পেলাম, আপনি আমারে হায়াত দিছেন বলেই তো আমি ইতিকাফ করার সুযোগ পাইলাম। আমাদের এই যে নূর আলম ভাই গেছে গা, নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ। নূর আলম ভাইয়ের ছোট ভাই কাউসার, কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদে ইতিকাফে বসছে। 4র্থ দিন ইতিকাফের উনি শরীরের মধ্যে অসুস্থতা ব্যথা অনুভব করতেছে, হাসপাতালে নিছে, ইন্তেকাল করছে। কি নাকি কোন 4র্থ দিন না সেলিম ভাই? 4র্থ দিন হবে, 3য় বা 4র্থ দিন ইতিকাফে ঢুকছে বেটা, ইতিকাফ অবস্থায় হসপিটালে নিছে, আর মসজিদে ফিরে আসে নাই, কবরে ফিরে গেছে, কবরেই চলে গেছে। তাইলে আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ পুরাটা মাস বাঁচার তৌফিক দিছেন আমাদেরকে, বিনিময়ে যে আল্লাহ এত বড় দয়া করলেন, ওই আল্লাহকে ঈদের দিন মানে রমজান শেষ হইবার পর প্রথম দিনে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমার এটাই কথা শেষ আজকে। এটা কেমন ইনসাফ আমার মাথায় ধরে না, আমি বুঝি না বাপ, আমি বুঝি না। এই জন্য বাপ, তোমরা যারা এই কয়জন ছেলে পেলে আসো, তুমগরে কমপক্ষে বলি ভাইয়া, এত বড় নাফরমান কেমনে হইলা? ঈদের দিনে যাদের কপালে একটা সেজদা জুটলো না, ঈদের দিনেও যাদের কপালে আল্লাহর একটা গোলামি জুটলো না, আহ, তোমরা 16 বছর 18 বছরের ছেলেটা রোজা তো রাখছিল, তাহলে তোমার রোজা তোমার উপরে কি প্রভাব ফেললো? তোমার তারাবি তোমার উপরে কি প্রভাব ফেললো? কি প্রভাব ফেললো? এই জন্য ইনসাফের সাথে এটাই আজকের বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমজান পরবর্তী ঈদের দিন আমার তাকবীর বলো, আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, পুরাটা জিন্দেগি আমার শুকর আদায় করতে থাকো, কারণ আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে রহম করেছি, আমি তোমাকে ইহসান করেছি। এজন্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা রমজানের শিক্ষা। রমজানের কি শিক্ষা? আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন, রমজানের পরে এই শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখছেন, যেটারে শাওয়ালের 6 রোজা বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা বলছে, হুজুরের বয়ানেও, যে এই যে আল্লাহ যে বলছে বান্দা তুমি শুকর আদায় করবা রমজান পেয়ে, তো বান্দা যেন শুকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো 6টা রোজা রেখে, যে আল্লাহ আপনি যে আমারে 1 মাস রোজা রাখার তৌফিক দিছেন, এটার শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আমি আরো 6টা রোজা রাখলাম। এই জন্য এই 6টা রোজা যদি কেউ পালন করে এই মাসে, তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শুকর চাই, এই শুকর আদায় হয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের বক্তব্য এটা, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করে, তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল, আল্লাহ ওই আমলটি তাকে পুনরায়
করবার তৌফিক দেয়। বুঝেন না কথাটা? এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন। তো এই জন্য রমজানের 1 মাস রোজা রাখবার পরে কোনো ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে 6টা রফল রোজা রাখে তো বোঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন, এই জন্য নতুন রোজা রাখবার তৌফিক দিয়েছেন। এই জন্য এই 6 রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই। 1 নম্বর মূল যে কথাটা বললাম, কেন আমরা গুনাহ করব, কেন আমরা আল্লাহর নাফরমানি করব? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া। অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি। প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অশ্লীলতা, এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে, আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। একটা আশ্চর্য কথা আছে, আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকে। এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মানুষের 2টা ভাগ বলছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই 2 রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, ইম্মা শাকির বা ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়। আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি, এই বছরও আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী দিনেও যেন কবুল করে নেন।